আমাদের চ্যানেল তৈরি করা শেষ, ক্যাটাগরিও সিলেক্ট করা শেষ। এবার হচ্ছে আমরা আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয় জানব, যেটা অনেকেই ভুল করে। প্রাথমিক পর্যায়ে তো বুঝতেই পারে না যে আমি কী নিয়ে কাজ করব। ক্যাটাগরি যেহেতু আপনি সিলেক্ট করতে পেরেছেন, তাহলে এবার নিশ সিলেক্ট করুন। আপনি কিভাবে নিশ সিলেক্ট করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, অনেকেই দেখা যায় যে ক্যাটাগরি সিলেক্ট করেছে, তাহলে সেই ক্যাটাগরির মধ্যে তো অনেক নিশ থাকে। নিশ আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। ধরুন আমি হচ্ছে একজন টিচার, আমি কলেজে হচ্ছে জীববিজ্ঞান পড়াই, আমি টিচার, এটা হচ্ছে আমার ক্যাটাগরি। শিক্ষক, এটা আমার ক্যাটাগরি। এবং আমি যে জীববিজ্ঞান বইটা পড়াই, জীববিজ্ঞান এই সাবজেক্টটা হচ্ছে নিশ। তাহলে বুঝতে পেরেছেন আমার কলেজে কিন্তু আরও অনেক ধরনের সাবজেক্ট রয়েছে, ইংরেজি, বাংলা, ম্যাথ, ইতিহাস, অনেক সাবজেক্ট রয়েছে। সেগুলো কিন্তু এক একটি নিশ। তেমনি এই চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে কিন্তু অনেক নিশ রয়েছে। যেমন ইউটিউব একটা নিশ, ফেসবুক একটা নিশ, তারপরে মনে করেন এআই ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা একটা নিশ, মোটিভেশনাল ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা একটা নিশ, বিভিন্ন মোবাইলের রিভিউ কিভাবে দিবেন সেটা একটা নিশ। মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি হলেও নিশ কিন্তু অনেক। তবে সব নিশ নিয়ে কাজ করলে কিন্তু আপনার চ্যানেল প্রাথমিক পর্যায়ে কখনোই ভাইরাল হবে না। ভাইরাল না হলে কিন্তু আপনি ভিউজও পাবেন না, সাবস্ক্রাইবারও পাবেন না, মনিটাইজেশনও পাবেন না। অযথা ইউটিউবে আপনার সময় নষ্ট হবে। যেমন ধরুন এটা ওয়াইটি সুরাইয়া, এখানে কিন্তু শুধু ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নিশ আমি সিলেক্ট করেছি ইউটিউব নিয়ে ভিডিও আপলোড করব। অর্থাৎ ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করা হয়, এসইও করা হয়, তারপরে হচ্ছে সেটিংস করতে হয়, চ্যানেল খুলতে হয়, সেই সম্পর্কে ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। আমি আরেকটা চ্যানেলে যাচ্ছি, এই যে এখানে আরেকটি চ্যানেল রয়েছে, আমি চ্যানেলে যাচ্ছি। এই যে সুরাইয়া টেকনোলজি, সুরাইয়া টেকনোলজি এটা কিন্তু আমারই চ্যানেল। এখানে আসুন, এখানে ভিডিওতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখা যাবে যে এখানে ফেসবুক রিলেটেড ভিডিওগুলো হচ্ছে ভাইরাল হয়েছে। এই যে পপুলার সেকশনে যদি আমি ক্লিক করি, ফেসবুক রিলেটেড ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সব ফেসবুক। এখানে কিন্তু ইউটিউবের কোনো কাহিনী নেই। আর এখানেও আমার ইউটিউব রিলেটেড কিছু ভিডিও আছে, কিন্তু সেগুলো কিন্তু কখনোই ভাইরাল হয়নি। আমি ভিউজ পেয়েছি কিন্তু কম। সবাই জানে যে এই চ্যানেলে শুধু ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। সুরাইয়া টেকনোলজি চ্যানেলে যদি আমি ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করি, তেমন একটা ভিউজ আমি পাই না। তাই চিন্তা করলাম যে ইউটিউব রিলেটেড ভিডিও তো অনেকেই চান, আমি একটা চ্যানেল খুলি, সেখানে শুধু ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হবে এবং খুব সহজেই আমি মনিটাইজেশন পেয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা প্রাথমিক পর্যায়ে করেন কি, বিভিন্ন ধরনের ক্যাটাগরি একটা সিলেক্ট করেন, সেই ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের নিশ রয়েছে। সেই নিশ নিয়ে আজকে ধরুন যে আপনি একটা চ্যানেল খুলেছেন, আজকে হচ্ছে নাচের একটা ভিডিও দিলেন, কালকে একটা মোটিভেশনাল ভিডিও দিলেন, তারপরের দিন টেক রিলেটেড ভিডিও দিলেন। এই যে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন নিশের ভিডিও দেন, আপনারা ভাইরালও হন, আপনাদের ভিডিওতে ভিউজও আসে। তবে কখনোই বিভিন্ন ক্যাটাগরির ভিডিও যদি একটি চ্যানেলে থাকে, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটা মনিটাইজেশন পাবেন না, কখনোই পাবেন না। আপনার ক্যাটাগরি একটা হতে পারে, নিশ বিভিন্ন ধরনের হতে পারে, সেই নিশের বিভিন্ন ধরনের নিশের ভিডিও দেয়া যাবে। কিন্তু আপনি যদি মানে দ্রুত মনিটাইজেশন পেতে চান ইউটিউব থেকে, তাহলে একটি নিশ নিয়ে প্রাথমিক পর্যায়ে কাজ করবেন। যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, তখন বিভিন্ন নিশ নিয়ে কাজ করলেও কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পেরেছেন যে নিশ কিভাবে নির্বাচন করবেন। এবং প্রাথমিক পর্যায়ে অনেকেই এটা আপনাদের এভাবে শিখাবে না যে প্রাথমিক পর্যায়ে একটি নিশ নিয়ে কাজ করবেন। কয়েকটা ভিডিও দিবেন, যে ভিডিওতে আপনি বেশি ভিউজ পাবেন সেই ধরনের নিশ নিয়ে কাজ করবেন। নিশ সিলেক্ট আপনাকেই করতে হবে। আপনি কয়েক ধরনের, ধরুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, এখানে আপনি ইউটিউব দিবেন, ফেসবুক দিবেন, জিমেইল কিভাবে ক্রিয়েট করতে হয়, মোটিভেশনাল ভিডিও, তারপরে হচ্ছে অন্য অনেক ধরনের নিশ রয়েছে। সেই নিশ নিয়ে আপনি ভিডিও দিবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী। 4-5টা বা 10টা দিলেন, 10টা দেওয়ার পর আপনি এভাবে দেখবেন ভিউজ কত পেয়েছেন, 18 ভিউজ, 10 ভিউজ, 192 ভিউজ, 547 ভিউজ, এভাবে দেখবেন। দেখার পরে যে ভিডিওতে বেশি হচ্ছে ভিউজ পেয়েছেন, সেই নিশটাই আপনি সিলেক্ট করবেন। নিশ আশা করি বুঝতে পেরেছেন। কারা নিশ অরিজিনালভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই চ্যানেলে ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য কিভাবে কাজ করতে হবে এবং অল্প কয়েকটি ভিডিও দিয়ে কিভাবে মনিটাইজেশন পাবেন তার ভিডিও ধারাবাহিকভাবে পাবেন ইনশাল্লাহ। শুধু আপনারা আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।